নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। হাতির চন্দ্রের ক্ষেত্র যদি খুব ডাবা থাকে বা মানে একটু উঁচু নিচু থাকে বা এখানে ব্ল্যাক স্পট থাকে বা ক্রস চিহ্ন থাকে বা জাল চিহ্ন থাকে বা জব চিহ্ন থাকে, এই চিহ্নগুলি আপনারা দেখবেন। ঠিক আছে, এই চিহ্নগুলি আমি যে চিহ্নগুলোর কথা বললাম, আপনারা এর মধ্যে একটি দুটি চিহ্ন মিলাবেন আর দেখবেন আপনাদের চন্দ্রের স্থানটি খুব ডেবে আছে কি না। ঠিক আছে, তাহলে চন্দ্রের ক্ষেত্র যদি তাহলে এই রকম পরিস্থিতি থাকলে আপনারা বুঝবেন আপনাদের চন্দ্রের স্থানটি ভালো নেই, তার মানে আপনাদের চন্দ্রটি খুব অশুভ। যদি এই ধরনের সাইন বা চিহ্ন থেকে থাকে বা এই চন্দ্রের স্থানটি যদি ডাবা থাকে, তাহলে এবার এই চন্দ্রের স্থানটি যদি অশুভ থাকে বা চন্দ্র যদি নেগেটিভ থাকে, তাহলে সেই সব জাতক জাতিকাদের কী ধরনের রোগ ব্যাধি তৈরি হয়। চন্দ্র সাধারণত নেগেটিভ হলে মানুষের মধ্যে একটা মানসিক ডিপ্রেশন, হতাশ, এনজাইটি, হাইপোটেনশন, উন্মাদনা এইগুলো তৈরি হয়। তাছাড়া বক্ষ কাশি পীড়াজনিত মানে বক্ষ শ্লেষ্মাজনিত এই ধরনের প্রবলেম হয়। তারপরে আপনারা দেখবেন মানে শ্বাসকষ্ট, তারপরে সাইটিক বাত, তারপরে হাম, তারপরে ক্যান্সার, তারপরে অনেক সময় কোলেস্ট্রল বেড়ে যায় শরীরের। তারপরে দেখা যায় পিত্ত সংক্রান্ত, জন্ডিস, এই ধরনের রোগগুলো কিন্তু তৈরি হয়। আর শিশুদের ক্ষেত্রে মানে যারা খুবই ছোট, তারা দেখবেন মানে হয়তো 7-8 বছর বা 10 বছর বয়স হয়ে গেছে, তবুও দেখবেন তারা বিছানায় হিসু করছে। ঠিক আছে, তার চন্দ্র যদি নেগেটিভ হয় তাহলে মানে যাদের একটু অল্প বয়স, তাদের কিন্তু বিছানায় একটা হিসু করার মেন্টালিটি এইগুলো তৈরি হয়, দেখবেন ওরা হিসু করে ফেলবে। ঠিক আছে, তাছাড়া অনেক সময় মানে যারা বড়রা আপনারা আছেন, মানে অ্যাডাল্ট এজের মধ্যে যারা আপনারা আছেন, অনেক সময় দেখা যায় সাইকো প্রবলেম অনেক সময় তৈরি হয়ে যায়, মানে এতটা হতাশ ডিপ্রেশনের কারণে। ঠিক আছে, আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।